হ্যাঁ, আমিও স্বাভাবিক মানুষ, আমার ভিতরে ভালোবাসা থাকতেই পারে। আমিও কাউকে ভালোবাসছিলাম, সে আমাকে ভালোবাসতে আসে নাই, ডাইরেক্ট আমাকে ধ্বংস করতে আইছিল, আর বেশি কিছুই না। তো আমি কারো কাছ থেকে ভালোবাসা আশাও করি না। আর আমি ভালোবাসা যে কারো কাছে আশা করব, কি কারণে আশা করব? কারণ তো আমি তো কারো ভালোবাসার মানুষ হওয়ার যোগ্য না, কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। যদি যোগ্য হইতাম তাহলে অবশ্যই আশা করতাম। ডিসকানেক্ট বর্তমান, আর আমি চাইও না তাকে। আমি এখন মানে তারটা জানি না, কিন্তু আমার ভিতরে আর তার জন্য কোনো ফিলিংস কাজ করে না। কারণটা আমি আপনাকে বলি ভালো মতন স্পষ্টভাবে, তাইলে হয়তো বা আপনি বুঝবেন। এক কথায় সে আমাকে মানে নিজেই মানে তার মায়াতে জড়াইছে, নিজেই আকর্ষণ করছে। প্রথমে আমি গুরুত্ব দেই নাই, হ্যাঁ হয়তো বা আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু প্রথমে আমি তাকে গুরুত্ব দেই নাই। কিন্তু সে কেমনে কেমনে জানি আমাকে আর কি মানে আকর্ষণ করাইছে তার ভিতরে, মানে তার জন্য আকর্ষণ করাইছে, মানে তার জন্য আমার ভিতরে একটা মায়া ফিলিংস জন্ম হয়েছে। তার জারলে আমাকে ফাঁসাইছে, ফাঁসানোর পরে আমি মানে প্রথম ফাঁসতে চাইনি। তারপরে অনেকেই করার পরে আমি ভাবলাম যে হয়তো ভালোবাসে, তো আর মেয়েরা তো ভালোবাসা প্রকাশও করে না, তাই আর কি আমি নিজেই তাকে বলি যে দেখো এই অসুন্দর মানুষটাকে হয়তো ভালোবেসে সারা জীবনের জন্য পাশে রাখো, আর নয়তো অনেক বেশি ইগনোর করো। তবে তাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে কাউকে বললো না, হ্যাঁ অথবা না, আমাকে বললো, আমি হয়তো সরে যাব নয়তো থেকে যাব, মানে এরকম। যখন সে আমাকে বলবে যে হ্যাঁ আমি রাজি আছি, তখন তার জীবনে আমি থাকলাম। আর যখন সে বলল যে না আমি পারবো না, তখন আমি তার জীবন থেকে সরে যেতাম। এরকমই একটা মানে আমি তাকে আর কি সংক্ষিপ্তে বোঝানোর চেষ্টা করছি। তো সে আর কি আমাকে আমার এইটা পাওয়ার পরে আমি মানে ভয় আসলাম হয়তো বা করবে না, তবে সে আমাকে ভালোবাসতো। আমার ফিলিংস মায়া দয়া কোনো কিছুই কাজ করে না, তার প্রতি আর কোনো এগুলো মানে আকর্ষণ নাই। কারণ এই যে এখন মনে করেন যারে দেখি তারাই ভালো লাগে। সে আমাকে শুধু আমার পছন্দের গেমটা খেলতে মানা করছিল, আমি ওই পছন্দের গেমটা খেলা বাদ দিছিলাম তার জন্য। আমি আমার জীবনটা সুন্দর করছিলাম, মানে যেটা আমি করতাম ওইটাও করা বাদ দিছিলাম। সে শুধু বলছিল যে একটা মাইয়ারে আমি মানে একটা মহিলারে আমি ভালোবাসি, তার জন্য ওই মহিলারে আমি গুরুত্ব দিই না, ওই মহিলার আশেপাশেই যাই না। আর মানে কিভাবে আর তারপরেও সে আর কি মানে অনেক অজুহাত দেখাইতো। আসলে ভালোবাসা এরকম ভাবে হয় না, আমার ভিতরে আর কাজ করে না, মানে ওর প্রতি ভালোবাসা কাজ করে না। কারণ ওর প্রতি যদি আমি আবারও ভালোবাসি ওরে মানে ওর প্রতি আগ্রহ দেখাই, তাহলে ওর পরিবার আমাকে জিন্দা ধ্বংস করবে। কারণ ওর পরিবারের মতন খারাপ পরিবার এই দুনিয়ায় নাই। আমি তাকে দেওয়ার অনেক চেষ্টা করছিলাম, তবে সে আমার সারপ্রাইজ দিতে চাইছিলাম, তো আমার কাছ থেকে নেওয়ার পরে নাকি সে রাখতে পারবে না, যদি রাখে তাহলে তার আর কি সমস্যা হবে, বিপদ হবে। এরকম অজুহাত আমাকে হাজার বার দেখাইছে অথবা দিছে। আমি এখন একটা কথাই বলবো, আমি তারে অনেক কিছু দিতে চাইছিলাম, তবে সে আমার কাছ থেকে কোনো কিছুই নিতে চায় নাই। তবে আমি এতটুকুই বলবো, আমি তার প্রতি বিশ্বাস ভাঙিয়ে ফেলছি। সে আমাকে বলছিল যে এটা জানি আমার পরিবারে না জানে, তবে আমার মুখে আটকে নাই কথাটা, আমি ইঙ্গিতে একটু বলছিলাম, তার বিশ্বাস ভেঙে দিচ্ছি। তারপরে সে আরো অনেকবার আমার সাথে মানে কন্ট্যাক্ট করছিল, তো আমি কোনো কারণবশতে না মানে এগুলো আর কি মানে নিজের ভিতর থেকে আর কি প্রকাশ হয়ে যায়, অটোমেটিক প্রকাশ হয়ে যায়। এই কারণে মানে তার প্রতি আমি মানে অনেকবার বিশ্বাস ভেঙে ফেলছি, অনেকবার ভাঙছি। আসলে আমি আগে থেকেই ধ্বংস ছিলাম, আমি অন্য একজনকে ভালোবাসছিলাম, তবে সেও জানতো আমার এই হৃদয় ভাঙ্গা, আমার এই মনটা বিক্ষত। তবে সে আমাকে যত্ন করে নিয়ে আবারও মানে বেশি করে ভাঙ্গে ফেলছে আর কি, আমার হৃদয় ভাঙছে, আমার জিন্দা ধ্বংস করছে।